আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার ভিডিওটা যারা অন করেছেন শেষ পর্যন্ত দেখবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ঈদের কেনাকাটা করার জন্য। আর কিছুদিন পর হচ্ছে ঈদ, তো আমাদের একটু দেরি হয়ে গিয়েছে। তারপরেও আমরা বেরিয়ে পড়েছি ঈদের কেনাকাটা করার জন্য। আর এই ঈদের কেনাকাটা করতে সবারই ভালো লাগে আসলে। আমরা ছোট থেকে যেটা দেখে আসছি বা পেয়ে আসছি সেটা এখনও করতে ভালো লাগে। তবে তখনকার সময়ের আনন্দটা ছিল একরকম, এখনকার সময় হচ্ছে দেবার আনন্দটা বেশি লাগে। তখন হচ্ছে পাওয়ার আনন্দটা বেশি ছিল, যে কত সেট পাইলাম বা কে কি দিল না দিল, কত বকশিস পেলাম। আর এখন হচ্ছে দেবার পালা। আসলে দেবার মধ্যে একটা ভালো লাগা বা শান্তি কাজ করে। আর এই তো সকাল সকাল এটা করে আসলাম মার্কেটটা, যেহেতু রমজান মাস, বিকেলবেলা খুবই ভিড় হবে। তারপরেও দেখা গিয়েছে বাচ্চাদের যে সবগুলো দোকান সেগুলোতে এত পরিমাণের ভিড় যে আমার বাবু তো পুরো কান্নাই করে দিয়েছে। মানুষজন এমনি দেখতে পারে না, তারপরে আবার এত মানুষের ভিড় দেখে পুরাই কান্না করে দিয়েছে। আমি তো বেশি সময় থাকতেই পারিনি বাচ্চার জন্য। আর এই তো তারপরে বাসায় চলে এসেছি। বাসায় এসে নামাজ কালাম শেষ করলাম, তারপরে ইফতারের টাইম হয়ে গিয়েছে। আর তার জন্যই আম্মু এখানে সব কিছু রান্না বান্না করছিল। আর এটা হচ্ছে শুক্রবার। আর শুক্রবার এলে তো আমাদের খাবারের পরিমাণটা বা ইফতারের পরিমাণটা একটু বেড়েই যায়। যেহেতু আব্বু বাসায় থাকে, আব্বু বাসায় থাকলে আমাদের অনেক কিছু তৈরি করা হয়। আর এখানে সেরকম কিছু তৈরি করা আজকে হয়নি, কিন্তু স্পেশাল হচ্ছে ছিটার রুটি বানিয়েছে আম্মু, যেটা ছিটা পিঠা বা ছিদ রুটি আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায়, ছিদ রুটি বলে থাকি। এটা হচ্ছে কিছুটা দুধের সঙ্গে ভিজিয়েছি আর কিছুটা হচ্ছে এমনি রেখেছি মাংস দিয়ে খাওয়ার জন্য। আর আম্মু কিন্তু এখানে ছিদ রুটিটা বানিয়ে নিয়েছে। আর আমার ছোট বোন এখানে দুধটা রেডি করে নিচ্ছিল। এটা হচ্ছে প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে তৈরি করছিল গরম পানিতে দিয়ে। আর এই তো এখন এগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে ভেজানোর জন্য। এই পিঠাটা কারা কারা পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন। আর ছিদ্রুটি কেউ বলেন কিনা সেটাও জানাবেন। এই তো পাশাপাশি এটা হচ্ছে, তারপরে হচ্ছে এখানে একটা জুস তৈরি করা হবে, সেটা হচ্ছে তরমুজ দিয়ে। আর তরমুজের জুসটা একটু পরেই তৈরি করব, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, তার জন্য এখানে অন্য সব রেডি করে নিচ্ছি। আম্মু ছিদ্রুটি বানানো শেষ করে এখানে ডালের যে বড়াগুলো আছে পেঁয়াজু আর কি, সেগুলো এখানে ভেজে নিচ্ছিল। আর বেগুনিও করেছে, তারপরে ছোলা ভুনাও করেছে। এগুলো তো আমাদের প্রতিদিন থাকবেই। দেখা গিয়েছে এগুলো খেতে খেতে এখন রমজানের শেষের দিকে চলে আসছি, তো এখন আর বেশি একটা খেতে ইচ্ছা করে না। তারপরে রমজান যখন চলে যাবে তখন আবার এই মুড়ি মাখানোটা কিন্তু আমরা খুব মিস করব। এই সময় মুড়ি মাখাটা বেশি মজা হয়, যে আল্লাহর রহমত আছে যে তার জন্য। আর এই তো এক এক করে ইফতারগুলো রেডি হয়ে গিয়েছে, আর আমি সেগুলো আর কি পরিবেশন করে নিচ্ছি। আর আমরা সবাই এই নিচে বসেই খেতে বেশি পছন্দ করি। আর আমার মেয়ে তো এখানে সব ধরাটরা করবে, দেখা গিয়েছে ওকে নিয়েই আমরা সবাই খেতে বসি। আর আমার আব্বু থাকলে বলে যে ওকে থাকতেই হবে, ওকে খাটের উপরে বা অন্য কোথাও রাখা যাবে না, ওকে নিচেই রাখতে হবে, ও ওর ইচ্ছা মতো যা খুশি তাই করবে। তারপর এখানে কিছু ফল কেটে নিয়েছে, বাঙ্গি, তরমুজ, আপেল। ফল আমাদের বেশি একটা খাওয়া হয় না ইফতারের সময়, ভাজা পোড়া এগুলাই বেশি পছন্দ করা হয়।
আর এই তো লাস্টের দিকে এখন জুসটা তৈরি করে নিবে। এটা হচ্ছে কি বলবো, মহব্বতেই তরমুজের মহব্বতের শরবত ভাইরাল শরবত আর কি। এই শরবতটা হচ্ছে তরমুজ দিয়েছে আর হচ্ছে চিনি, দুধ দিয়েছে আর পানি, একটু সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিলেই শরবতটা রেডি। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা, যারা যারা খাননি খেয়ে দেখতে পারেন, খুবই মজার। আর তার পাশাপাশি কিন্তু এখানে যে অরেঞ্জের যে ইয়াটা আছে শরবত, সেটাও এখানে তৈরি করা হয়েছে। আর ইসুপগুল এটা তো আমার আব্বুর থাকাই লাগবে, এটা দিয়ে আব্বুর জন্যই মূলত তৈরি করা হয়েছে। আর এই তো এক এক করে কিন্তু আমাদের ইফতারি সব নিয়ে এসেছি। এখন হচ্ছে আজানের পালা, আজান দিলে আমরা ইফতার করে নিব। এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখলেন ধৈর্য ধরে, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর এই ছোট বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর এই তো দেখলেন যে আম্মু এখানে বটবটি আর আলু ভাজি করছিল, এটা হচ্ছে শেষ রাতের জন্য রান্না করছিল। তার পাশাপাশি ওটা হয়ে যাওয়ার পরে হচ্ছে মুরগি বসিয়েছে। আমি হচ্ছে আম্মুকে একটু হেল্প করছিলাম, এখানে গরম মশলা সব দিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিওতে ঈদ শপিং দেখার আমন্ত্রণ রইল।